তো হয়ে গিয়েছে আমার বাটা মাছ ফ্রাই। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব বাটা মাছ ফ্রাই। তো বাটা মাছটা অনেক সময় আমরা এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। অনেক সময় কি হয়, ফ্রিজে অনেক দিন মাছ রেখে দিলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না, ঝোল ঝাল। তখন এইভাবে যদি ফ্রাই করা যায় তাহলে খুবই সুন্দর খেতে হয়। তো চলো কীভাবে করি দেখে নাও। তো এখানে নুন আমি দিয়ে নিয়েছি, দিয়ে দেবো অল্প জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা বেশি করে দেবো, আপনারা চাইলে কম দিতেই পারেন। হলুদ গুঁড়ো, আর দেব অল্প, খুব অল্প আদা রসুন বাটা, আর দিয়ে দেবো লেবু। এই লেবুটা দেওয়ার কারণে কি হবে, গন্ধটা যদি থাকে, গন্ধটা মাছের আস্তে গন্ধটা আর থাকবে না। এতে আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। তো চলো এটা খুব ভালো করে মাখিয়ে নিই। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো খুবই সামান্য 1 চামচ, 1 টিস্পুন বেসন। এটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে যদি সময় থাকে এটা ফ্রিজে যদি আধ ঘন্টা রেস্টে রাখেন খুব ভালো হয়। তো আমার কাছে সময় নেই, তাই আমি এখনই ফ্রাই করে নেব। করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা রিফাইন্ড অয়েল, আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি। তো চলুন তেলটা গরম হয়ে গেলে আসছি। এটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এটা একটু মাছটা গ্যাসটা আস্তে দিয়ে ভাজতে হবে। তো চলো মাছগুলো ভেজে নিয়ে আসছি। তো 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টো পিঠগুলো ভেজে দেবো। সব মাছগুলো উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই পিঠটা। ওই পিঠটাও এরকম সুন্দর লাল করে ভেজে নেবো, নিয়ে আসছি। করে ভেজে নিয়েছি, তো চলো তুলে নিয়ে আসছি। তো হয়ে গিয়েছে আমার বাটা মাছ ফ্রাই। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।